আসসালামু আলাইকুম। সম্পূর্ণ বিনামূল্যে এমএস ওয়ার্ড পূর্ণাঙ্গ কোর্সের ১৬তম ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। দীর্ঘদিন পর আপনাদের সামনে আবারও হাজির হয়েছি ক্লাস নিয়ে। ইতিমধ্যে ১৫টি ক্লাস আপলোড করা হয়েছিল, আপনারা জানেন। যারা নিয়মিত ক্লাস দেখেছেন তাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। মাঝখানে বিভিন্ন কারণে ক্লাস আপলোড করা সম্ভব হয়নি। তো ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসগুলো আপনারা এখন নিয়মিত পাবেন। আজকে ১৬তম ক্লাসে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ড্র মেনু। আমরা যারা এমএস ওয়ার্ডের ২০১৬ বা তার উপরের ভার্সন ইউজ করি, ২০১৬ বা ২০১৯, ২০২১, তাদের এমএস ওয়ার্ডের যে মেনু বার আছে সেখানে হোম, ইনসার্ট এর পরেই রয়েছে ড্র মেনু। এই ড্র মেনুতে আমাদের সামান্য কিছু কাজ রয়েছে যেগুলো আমাদের সাধারণত তত বেশি প্রয়োজন হয় না, কিন্তু আমরা যদি ব্যবহার করি তাহলে আমাদের প্রয়োজন হতে পারে। তো চলুন আমরা শুরু করি। ড্র মেনুতে ক্লিক করলে আমরা ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এবং এই কিছু টুলস বার দেখতে পাবেন, যেখানে রয়েছে ইরেজার, আনডু, পেন্স, রুলার, এডিট, কনভার্ট, ইনসার্ট, এই জিনিসগুলো রয়েছে। এই টুলগুলো আমি আপনার সামনে তুলে ধরবো অল্প পরিসরে, যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। প্রথমে রয়েছে ইরেজার। আপনারা জানেন ইরেজার মানে হচ্ছে মুছনি। আমরা যখন খাতায় পেন্সিল দিয়ে কিছু লিখি বা ড্র করি তখন আমরা এই ইরেজার ইউজ করে সেটাকে মুছে ফেলি। তো যেহেতু আমার এই পেজটি এখন ফাঁকা আছে সেহেতু আমাদের এই ইরেজারের এখন প্রয়োজন নেই, মানে এটার কোনো ব্যবহার নেই। এরপরে রয়েছে দেখুন আনডু। আনডু ঠিক সেম সিচুয়েশনেই আছে, কারণ আমি কোনো কাজ করিনি যেটাকে আমি আনডু করব। তো যাই হোক, আমরা পেন্স থেকে শুরু করছি। পেন্স থেকে শুরু করে আমরা এই ইরেজার এবং আনডু বাটনটা আমরা দেখব। পেন্স এর মধ্যে দেখতে পাচ্ছেন ৩টা পেন রয়েছে। এই প্রথম দুটো হচ্ছে কলম পেন, আর এই লাস্টটা হচ্ছে পেন্সিল। এটা হচ্ছে হাইলাইটার, এটা হচ্ছে আপনার ফাউন্টেন পেন, এটা হচ্ছে ব্রাশ পেন। তো ব্রাশ পেন ক্লিক করে যখন আপনি লিখবেন তখন ঠিক ব্রাশের মতো কালিটা অ্যাপ্লাই হবে। দেখতে পাচ্ছেন ব্রাশের মতো হচ্ছে। আপনি যদি এখানে এই অ্যারোতে ক্লিক করেন, কলমের পাশে যে অ্যারো আছে, এখানে আপনার কালার আসবে, আপনি কোন কালারের কলম নিতে চাচ্ছেন। আপনি চাইলে এখানে কালারটাকে মোটা চিকন করতে পারবেন। এখন এই মিডিয়ামটা রয়েছে, আপনি যখন এই একদম সর্বোচ্চটা ক্লিক করবেন তখন আপনার কালিটা ঠিক এরকম হবে। দেখুন আমি সর্বোচ্চটা ক্লিক করে এখন এখানে দাগ টানছি, দেখুন আগের চেয়ে অনেক মোটা হয়েছে। এবার কালার চেঞ্জ করে দেখাই আপনাদেরকে। দেখুন কালার চেঞ্জ করেছি আপনার। এরপরে আপনি ধরুন আপনি চাচ্ছেন যে এই ইফেক্ট ইউজ করতে, আপনি চাইলে ইফেক্ট ইউজ করে এই ইফেক্ট এখানে অ্যাপ্লাই করতে পারেন। আপনি যদি এমএস ওয়ার্ডের ড্রয়িং এর কাজ করেন তাহলে আপনার এগুলো খুব কাজে লাগবে। দেখুন হাইলাইটার। হাইলাইটার আমাদের এখানে ইউজ করার প্রয়োজন নেই। আমরা যদি কোনো ফাইল এড করি বা কোনো ফাইলে কাজ করি, দেখুন একটি ওয়ার্ড ফাইল ওপেন করলাম। আমি যদি এইখানে কোনো লেখাকে হাইলাইট করতে চাই তাহলে আমরা কালার চুজ করার পরে আমরা এখান থেকে জাস্ট লেখার উপর এইভাবে ক্লিক করে টান দিব। দেখুন আপনার লেখাটা হাইলাইট হয়ে গেছে। এইভাবে এইখানে যেকোনো লেখাকে আমরা হাইলাইট করতে পারি যেকোনো কালার দিয়ে। এখন আপনার মনে হতে পারে যে এই যে এভাবে টান দিলে তো বাঁকা হয়, এটা দেখতে অসুন্দর লাগে। সেক্ষেত্রে সোজা হওয়ারও অপশন আছে, এটা আমি আপনাদের একটু পরেই দেখাচ্ছি। কলম দেখানোর কিছু নেই। কলম দেখতে পাচ্ছেন, কলম দিয়ে আপনি যেকোনো লেখা লিখতে পারেন বা সিগনেচার করতে পারেন। তো কলম ইউজ করে আপনি এখানে যেকোনো প্রকার সিগনেচার বা যেকোনো লেখা যদি হ্যান্ড রিটেন হয় সেটা আপনি লিখতে পারেন। দেখুন এভাবে আপনি আপনার নাম লিখতে পারেন, বা ধরুন সিভির নিচে সিগনেচার দিতে চাচ্ছেন, আপনি চাইলে এটা দিয়ে সিগনেচারটা দিতে পারেন যদি আপনার কাছে সিগনেচার স্ক্যান করা না থাকে। এই অ্যাড বাটনে ক্লিক করে আপনি এই যেকোনো পেন্সিল বা পেন এড করতে পারেন, যেটা আপনার কালার চেঞ্জ হতে পারে অথবা কলম মোটা চিকন হতে পারে। এটার বেশি প্রয়োজনীয়তা নেই, যেহেতু আপনার এই কলমের নিচেই আপনার ড্রপ ডাউন রয়েছে বা অ্যারো বাটন রয়েছে, এখানে ক্লিক করে আমরা যেহেতু চেঞ্জ করতে পারি, তাই আমার মনে হয় যে এইটার বেশি প্রয়োজনীয়তা নেই। আপনার এখানেও রয়েছে, আপনি চাইলে এখান থেকে ইউজ করতে পারেন। দেখুন এই একটু আগে বলছিলাম যে লেখা হাইলাইট করতে গেলে বাঁকা হয়, সেটা আপনার কিভাবে সোজা করবেন। দেখুন এই এই টুলস এর পরেই কিন্তু রুলার রয়েছে। রুলার ইউজ করলেই আমরা এই কাজটা খুব সহজে করতে পারি। তো তার আগে আপনাদেরকে ইরেজার এবং এই আনডুর কাজটা দেখিয়ে নিই, যেহেতু প্রথমেই এই দুটা রয়েছে, আমি এটা দেখাইতে পারি নাই। তো আমি উপর দিয়ে যাচ্ছি, কারণ উপরের দিকে টেক্সট এবং আমার যে দাগগুলো আছে এগুলো রয়েছে। আমরা যখন ইরেজার ক্লিক করব, ক্লিক করে যে লাইনটা মুছতে চাই, ধরুন আমি এই ব্ল্যাক সাইনটা মুছতে চাচ্ছি, এটার উপরে ক্লিক করলে এটা মুছে যাবে। এই রেড লাইন দাগগুলো মুছতে চাই, এটা ক্লিক করলে মুছে যাবে। এই পেন্সিলের দাগটা মুছতে চাই। তো এভাবে যতটুকু একবার ক্লিক করে ড্র করা হয়েছে আপনি ঠিক ততটুকুই মুছে যাবে যখন আপনি ইরেজার অ্যাপ্লাই করবেন। আশা করি বুঝতে পেরেছেন ইরেজার কি। আপনি যদি সামান্য একটু কাজকে আন্ডু করতে চান তাহলে আপনি কন্ট্রোল জেড প্রেস করে করতে পারেন, অথবা এইখানে ক্লিক করলেও আপনার এটা আন্ডু হয়ে যাবে। দেখুন আমি একটু করে দেখাই। দেখুন এটা দিয়ে আমি প্রথমে একটা দাগ টানলাম, এখন চাচ্ছি যে এই দাগটা আমি আন্ডু করে ফেলবো, তখন আমি এইটা ক্লিক করলেই এটা চলে যাবে। যদি আমি আবার এই রিডু বাটনে ক্লিক করি তাহলে সেটা চলে আসবে। এভাবে আন্ডু রিডু কাজ করবে। এরপরে দেখুন আমি এবার রুলারে আসছি। দেখুন আপনি এই লাইনটাকে হাইলাইট করবেন, কিন্তু চাচ্ছেন যাতে এরকম আঁকা বাঁকা না হয়।
সেক্ষেত্রে আপনি রুলারটাকে ইউজ করতে পারেন। দেখুন রুলার ক্লিক করলে এখানে স্কেলের ছবি চলে আসবে। এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। যদি আপনি এটাকে সমান্তরাল করতে চান তাহলে আপনাকে এটাকে এই যে হুইল আছে যে এটা এই হুইলের মাঝখানে আপনি জাস্ট মাউসটাকে ঘোরাবেন। মাউসটা ঘোরানোর পর দেখবেন যখন 0 হবে তখন এটা একদম সমান্তরাল হয়ে যাবে। এরপরে মানে রুলারের উপর ক্লিক করে আপনি যে লাইনটাকে হাইলাইট করবেন ঠিক তার নিচে এভাবে সেট করবেন। এরপরে যখন আপনি হাইলাইটার ইউজ করবেন, আমি এই হাইলাইটারটা ইউজ করব। এটা কালারটা চেঞ্জ করে নিলাম, হলুদ কালার দিয়ে দিলাম। দেখুন হলুদ কালার দেওয়ার পরে আমি একটু মোটা করে নেই কালিটা, তাহলে আপনার সুবিধা হবে। মোটা করে নিলাম। দেন এবার আমি এই স্কেলের উপরে ঠিক এই স্কেলের যে কাছাকাছি একদম খুব কাছাকাছি থেকে ক্লিক করব, করে এইভাবে টান দিব। দেওয়ার পর দেখবেন আপনার এটা হাইলাইট হয়ে গেছে একদম সোজা আকারে। আপনি যদি অন্য কোনো লেখা হাইলাইট করতে চান তাহলে আপনি ধরুন আপনি এই নিচে যে নীল লেখাটা এই পেস্ট করা লেখাটা হাইলাইট করা হয়েছে এটাকে আপনি হাইলাইট করবেন, তখন আপনি এইভাবে ক্লিক করে এভাবে টান দিবেন, দেখবেন আপনার এটা হাইলাইট হয়ে গেছে। আমি সেম কালারটা নিয়ে নিই, তাহলে এই বিষয়টা কারেকশন হয়ে যাবে। দেখুন নিচের লেখাটা হাইলাইট করা হয়েছিল যেটা আঁকাবাঁকা হয়েছিল, আমি এখন সেম কালার হাইলাইটার নিয়েছি এবং এই রুলার বরাবর আমি এখানে ড্র করছি, মানে হাইলাইট ড্র করছি। দেখুন এখন কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে, আগের চেয়ে বেটার দেখাচ্ছে। তো আপনারা এইভাবে স্কেল ইউজ করে মানে রুলার ইউজ করে লাইনকে সোজা বা যত ডিগ্রি অ্যাঙ্গেলে চান খুব সহজেই ড্র করতে পারেন। আমি একটু অ্যাঙ্গেল ড্র করে দেখাচ্ছি আপনাদের। এই যে আমি অ্যাঙ্গেল করলাম, এবার যদি এইভাবে টান দিই দেখুন এটাও কিন্তু একদম সরল রেখার মতো অ্যাঙ্গেল হয়েছে, একদম সোজা অ্যাঙ্গেল। তো এইভাবে আপনারা স্কেলটাকে ইউজ করতে পারেন। এরপরে যে বিষয়টা আছে এটা হচ্ছে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। ফরম্যাট ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপনার এই যে এখানে একদম হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। নতুন একটি ডকুমেন্ট নিয়ে নিলাম, এখানে দেখুন ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে এখানে কয়েকটা অপশন আসছে যেখানে আমরা ড্র করার ক্ষেত্রে এগুলোর হেল্প নিতে পারি। দেখুন এখানে লাইন টানা আছে, এটা গ্রাফ পেপার স্টাইলের। এখানে একটু মোটা ঘরের লাইনও আছে। আপনারা এই ব্যাকগ্রাউন্ড গুলো ইউজ করতে পারেন যদি আপনাদের ড্র করার ক্ষেত্রে প্রয়োজন হয়। চাইলে এইখানে নিচে পেজ কালার অপশন আছে, চাইলে পেজটাকেও কালার করতে পারেন। তো এই ফরম্যাট ব্যাকগ্রাউন্ড গুলো ইউজ করে আপনারা আপনাদের ড্রয়িং এর অনেক ধরনের হেল্প পাবেন। এটা নিয়ে আর বেশি কিছু বলার নেই। তো এরপরে যে টুলসটা আছে দেখুন ইঙ্ক টু শেপ। ইঙ্ক টু শেপ অন করে আপনারা যদি এইভাবে ড্র করেন, দেখুন আমি একটা ত্রিভুজ ড্র করলাম, এটা কিন্তু খুব সুন্দর একটা ত্রিভুজে রূপান্তর হয়েছে। এভাবে আপনারা এখানে যে কোনো শেপ ড্রয়িং করলে সেটা কিন্তু আপনার সুন্দরভাবে হয়ে যাবে। একটা স্কোয়ার শেপ বা একটা আয়তক্ষেত্র ড্রয়িং করি, দেখুন একটা স্কোয়ার শেপে রূপান্তর হবে। দেখুন এভাবে আপনারা যে কোনো শেপ ড্র করে নিতে পারেন এই ইঙ্ক টু শেপ টুলের মাধ্যমে। তো এরপর আছে ইঙ্ক টু ম্যাথ। ইঙ্ক টু ম্যাথ ক্লিক করলে এরকম আপনার ম্যাথ ইনপুট টুল চলে আসবে, যেখানে আপনার যে কোনো ধরনের ম্যাথ, আপনার ফাংশন বলেন, আপনার যে কোনো ধরনের ইকুয়েশন বলেন, এখানে আপনি ড্র করবেন সেটা আপনার টাইপ হয়ে যাবে। তো এটা নিয়ে আমি আর একটা ভিডিও তৈরি করেছিলাম, আমি পরবর্তীতে আবার তৈরি করব বা আপনাদেরকে সেই ভিডিও লিঙ্কটি দিয়ে দিব যদি আপনারা কমেন্ট করেন, যেটা যেখানে এই বিষয়টা নিয়ে সম্পূর্ণ আলোচনা করা আছে। তো এটা আমি এখন দেখাচ্ছি না, আর যদি দেখানোর প্রয়োজন হয় আপনারা আমাকে জানাবেন, আমি নতুন করে একটা ভিডিও ক্রিয়েট করব। আর এই ড্রয়িং ক্যানভাস হচ্ছে এরকম একটা ক্যানভাস চলে আসবে যেখানে আপনারা এই ভিতরে ড্রয়িং করতে পারেন। দেখুন একটা সাদা বক্স ক্যানভাস চলে এসেছে। তো আমি এই মুহূর্তে আঁকছি না, আপনারা ট্রাই করতে পারেন। এটা আমি ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দিলাম। তো এই ছিল ড্রয়িং মেনুর অর্থাৎ ড্র মেনুর কাজ। আপনারা যদি প্রয়োজন হয় এই ড্র মেনুকে ব্যবহার করতে পারেন আপনাদের বিভিন্ন প্রয়োজনে, বিভিন্ন আঁকাকের প্রয়োজনে বা বিভিন্ন ডকুমেন্টে যদি কোনো ধরনের লাইন বা কোনো হাইলাইট করা অথবা কোনো কিছু ড্র করা প্রয়োজন হয় সেক্ষেত্রে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার এবং শেখার সুযোগ করে দিবেন। ফলো করে পাশে থাকার অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে।